রাত গভীর। অফিস থেকে ফিরতে ফিরতে শরীরটা যেন ভেঙে যাচ্ছিল মৌয়ের। শুধু বিছানায় গা এলিয়ে একটা শান্ত ঘুম, এই ছিল তার একমাত্র চাওয়া। কিন্তু হঠাৎই ঘুম ভাঙিয়ে দিল এক নারীর চিৎকার। লাইট জ্বালাতেই মৌ যেন পাথর হয়ে গেল। নিজের বিছানায় নিজের স্বামীর বুকে জড়িয়ে শুয়ে আছে আরেকটা মেয়ে, তার স্বামীর বহুদিনের সেই সাদা চাঁদ। রাগে অপমানে কাঁপতে কাঁপতে মৌ সরাসরি মেয়েটার হাত ঝাঁকিয়ে সরিয়ে দিল। কিন্তু রাফি, তার স্বামী, একটুও লজ্জা পেল না, বরং ঠান্ডা গলায় হিসেবি চোখে তাকিয়ে রইল। পরদিন সকালে রাফি যখন সেই মেয়েকে নিয়ে বাইরে বেরোতে যাচ্ছিল, মৌ দরজাটা ভেতর থেকে তালা মেরে দিল। সেই মুহূর্তে মৌ বুঝে গেল, তার এতদিনের ত্যাগ, ভালোবাসা, এই সংসারের জন্য নিজের সব কিছু উজাড় করে দেওয়া, সবই ছিল একটা হাস্যকর নাটক। আস্তে করে আঙুল থেকে খুলে ফেললো বিয়ের আংটিটা, টেবিলের উপর ছুঁড়ে রেখে দিল। পরিবার নিয়ে প্যারিস যাওয়ার যে ট্রিপটা সে বুক করেছিল সেটাও ক্যান্সেল করে দিল। মনে মনে বলল, দেখি তুমি তোমার নতুন ভালোবাসা নিয়ে কত সুখে থাকো। তারপর নিজের জন্য বুক করলো মালদ্বীপের টিকিট। এই জীবনে প্রথমবার সে শুধু নিজের জন্য বাঁচবে। পরদিন সকাল, কিছুই না জানার ভান করে রাফি সুটকেস টেনে ড্রয়িং রুমে এনে বলল, কাল রাতে কি পোস্ট দিয়েছিলে? দরজা খুলোনি কেন? মা আমাকে ডেকে তুলেছে। মৌ ঠান্ডা চোখে তাকালো। তুমি তো ওই মেয়ের সাথেই ছিলে, আবার ফিরলে কেন? তুমি পাগল নাকি? তুমি আমার স্ত্রী। মৌ হেসে ফেললো, একটা তীব্র ভাঙা হাসি। তুমি জানো আমি তোমার স্ত্রী? আমি তো ভেবেছিলাম ওই মেয়েটা দেশে ফিরলেই আমার জায়গাটা ওকে দিয়ে দেবে। ঘরের অন্যেরা শুরু করলো কথা শোনানো। স্বামী হচ্ছে আকাশের মতো, বুঝছো? স্বামীকে ঘরে ঢুকতে দাওনি, এটা মহাপাপ। তোমার মতো মেয়েদের জন্যই সংসার ভাঙে। এই রাগ দেখাতে থাকলে আমার ভাই একদিন তোমাকে ছেড়েই দেবে। মৌ চুপ করে শুনলো, একটা কথাও বলল না। এয়ারপোর্টে যাওয়ার সময় সবাই নিজেদের ব্যাগ মৌয়ের হাতে ধরিয়ে দিল। তুমি ট্রেনে চলে এসো, আমরা প্লেনে যাচ্ছি, এগুলো নিয়ে এসো। 8টা সুটকেস, একটাও তার নয়। রাস্তার পাশে দাঁড়িয়ে সব ব্যাগ একটা ভিখারির হাতে তুলে দিয়ে মৌ ধীরে বলল, 5 বছর ধরে এই পরিবারের জন্য রক্ত জল করা খাটলাম, আজ থেকে আমি আর কারো দাসী না। ট্রাভেল এজেন্সির কাউন্টারে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, গুয়ানজু যাওয়ার ফ্যামিলি প্যাকেজটা ক্যান্সেল করুন, আর মালদ্বীপের জন্য একটা সিঙ্গেল লাক্সারি প্যাকেজ দিন। একাই যাবেন? মৌয়ের ঠোঁটে হালকা হাসি। হ্যাঁ, এবার শুধু আমি। ফোনটা কানে তুলে শেষ কথাটা বলল, অ্যাডভোকেট স্যার, ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিন, মেল চেক করলে সব পেয়ে যাবেন। জানালার বাইরে তখন নতুন রোদ উঠছে, আর বহুদিন পর মৌ বুঝতে পারল